হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা ভিন্ন রকমের রেসিপি নিয়ে আসছি। এতদিন ব্লগ দিতাম, বাট এখন একটা রেসিপি দিব। কেক বানাইতে ইচ্ছা করছিল অনেক, তো ভাবছিলাম যে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করি। তো সব কিছু আমি রেডি করে রাখছি। তো ফার্স্টে আমি একটা ডিম ভেঙে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। দেন 1/3 কাপ আমি চিনি অ্যাড করে দিলাম। দেন আমার হাতে স্পুন ছিল না, আম্মু বলতেছে আমি বলতেছি না থাক, লাগবে না, যেহেতু ভিডিও করা শুরু করে দিছি আমি এটা দিয়ে কাজ চালাই যাই। তো আমার চিনি আর ডিম মিক্সড করা হয়ে গেছে অলরেডি। তো এখন আমি 1/4 কাপ অয়েল অ্যাড করে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, একদম যাতে চিনি, ডিম অ্যান্ড অয়েলটা একদম মিক্সড হয়ে যায় একটার সাথে। এখন ডিমের স্মেলটা দূর করার জন্য আমরা ভ্যানিলা এসেন্স দিয়ে দেব 2-4 ফোঁটা, বেশি লাগবে না, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যদি মনে করেন যে এতটুকু এনাফ, তো এতটুকু দিয়ে ফেলবেন। আমি অলরেডি 3-4 ফোঁটা দিলাম, বাট আমার মনে হচ্ছিল যে আরেকটু দরকার, দেন আরেকটু দিলাম। এখন পরিমাণ মতো আমি অ্যাড করে দিব কাঁচা দুধ, যেটা কেকের স্মেলটাকে আরও বেশি সুন্দর করে তুলবে। আমাদের কাছে যেহেতু হ্যান্ড ব্লেন্ড নাই, তো আমরা ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিচ্ছি। বেশিক্ষণ না, 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ব্লেন্ড করলেই ডিমের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর এত সুন্দর স্মেল বাইর হবে। ভ্যানিলা এসেন্সের জন্য অলরেডি মনে হবে যে কাঁচাই খেয়ে ফেলি। তো আম্মু আর আমি ব্লেন্ড করতেছিলাম, আমি খুলতে পারতেছিলাম না, আম্মু আমাকে হেল্প করতেছিল। এই দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। সো আমাদের ব্লেন্ডের কাজ শেষ। ব্লেন্ড থেকে এখন বাটিতে ঢেলে নিলাম। এখন আমরা যতটুকু পরিমাণ ময়দা দরকার, ময়দাটা অ্যাড করে নিচ্ছি, চেলে নিচ্ছি, কারণ যাতে কোনো রকমের দানা অবশিষ্ট না থাকে, ভালোভাবে চেলে নিতে হবে। ময়দার সাথে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডারও দিয়ে দিলাম। এখন ভালোভাবে দোনোটা উপকরণ একসাথে মিক্সড করে নিব। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পুরো উপকরণটাকে মিক্সড করে নিলাম। আপনারাও একটু ধৈর্য ধরে আস্তে ধীরে জিনিসটাকে মিক্সড করবেন। যত মিক্সড করবেন তত কেকটা স্মুথ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। সো আমাদের মিক্সড করা শেষ। এখন ব্রাশে তেল লাগিয়ে যে পাত্রে আমরা কেক বানাবো ওটা ভালোভাবে মাসাজ করে নিলাম, যাতে কেকটা অনেক সুন্দর মতো বসতে পারে। এই পার্টটা রিয়েলি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে কেকের মধ্যে যাতে বাবলস না থাকে, তার জন্য একদম উপর থেকে আমাদের উপকরণটাকে একদম মিহিনভাবে ঢালতে হবে, যাতে কোনো বাবলস না পড়ে। সো আমাদের উপকরণ বাটিতে ঢালা হয়ে গেছে। এখন ভালোভাবে বাটিটিকে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যেন ভিতরের বাবলসটা অবশিষ্ট না থাকে, যে কোনো বাবলস যেন না থাকে। এখন আমরা বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম, হাঁড়ির মধ্যে সুন্দরভাবে স্ট্যান্ডটা ফিট করে দিব। দেন আমাদের কেকের বাটিটাকে বসিয়ে দিব এবং উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিব। আমি ফ্রাই প্যানের ঢাকনা ইউজ করছি।
অ্যাকচুয়ালি ভিডিওটা করা হয় নাই, আমি হাঁড়িটা অলরেডি 7 মিনিট আগেই আমি চুলায় দিয়ে ফেলছিলাম, যার কারণে একটু হিট হয়েছিল। দেন আমি পরে কেকের বাটিটা চুলায় দিলাম, দিয়ে ওই তো দেখতেই পাচ্ছেন লো আঁচে দিয়ে ফেলছি। একদম মিডিয়াম থেকে লো আঁচে দিবেন, আর বেশি নাড়াচাড়া করবেন না। কেক চুলায় বসিয়ে দেওয়ার পর হঠাৎ করে বাহিরে চোখ পড়লো আমার রান্নাঘরের জানলা থেকে, অনেক সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছিল। তো আমি ভাবছিলাম এটা ক্যাপচার করে ভিডিওতে অ্যাড করে দিই। আপনারা দেখেন কত সুন্দর দেখাচ্ছে জিনিসটা। অ্যাকচুয়ালি সরি, আমি দুঃখিত খুবই, কারণ কেক উঠানোর ভিডিওটা আমার মানে মাথায় ছিল না, আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। বাট তাও আমি ট্রাই করছি আপনাদের সাথে এটা শেয়ার করার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাউন্সি একটা কেক হয়েছে। আই এম সরি অ্যাগেন, আমি চুলা থেকে উঠানোর ভিডিওটা আমি শ্যুট করতে পারি নাই, টোটালি আমি ভুলে গেছিলাম। তা না হলে আমি দেখাইতাম। বাট দেখেন কত সুন্দর হয়েছে কেকটা। সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।